আজ থেকে ১,৫০০ বছর আগে পুরা দুনিয়ার রহমত ইশারা আল্লাহ তাআলাকে প্রেরণ করেছেন। পুরা দুনিয়ার মানুষের ইত্তেবা, পুরা দুনিয়ার মানুষ যাকে ইত্তেবা হবে ও ইত্তিবা শুরু, পুরা দুনিয়ার মানুষের জন্য রহমত বানায়া, পুরা মাখলুকাতের রহমত বানায়া আল্লাহ তাআলা রাসূলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত কিছু, সমস্ত জিনিস আল্লাহ রাসূলকে চিনতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশেষ এবং আখেরি নবী। তার উপর কিয়ামত পর্যন্ত এখনো কোনো নবী কিংবা রাসূল নাই। অবশ্যই কিয়ামত পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসবে না। আর এই আকীদা প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুমিনের থাকতে হবে। এজন্য আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর এবং রাসূলের উপর ঈমান আনে, একটা বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ এক এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আখিরুর রাসূল, এবং তারা ঈমানের উপরে আল্লাহ তাআলার ভয়ের উপরে তারা ইস্তেকামত থাকে, ওয়া ইউমিনু ওয়া তাত্তাকু, তারা মুমিন থাকে, মুমিনের উপরে ইস্তেকামত থাকে, ঈমানের উপরে ইস্তেকামত থাকে এবং তারা আল্লাহ তাআলার ভয় করতে থাকে, আল্লাহ তাআলাকে ভয় করতে থাকে যে আল্লাহ এক, যিনি সমস্ত মাখলুকাতের রব, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম যদি অমান্য করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, তিনি আমাদেরকে পাকড়াও করবেন, এই ভয়টা আমাদের ভিতরে থাকবে এবং এই জিনিসটা জিনিসের মধ্যে ইস্তেকামত থাকবে। আল্লাহ তাআলাকে দ্বিগুণ সওয়াব এবং নেকি দান করবেন। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন, অনেক নেকি আল্লাহ তাআলা দান করবেন। ওই নেকি হবে জান্নাত, ওই নেকি হবে জাহান্নাম থেকে মুক্তি, ওই নেকি হবে কবর আযাব থেকে মুক্তি। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে, কোন বান্দাকে যদি কোন জিনিস দেন, উত্তম জিনিস হয়ে জান্নাত, এর থেকে উত্তম কোন জিনিস হতে পারে না। জান্নাতে গেলে আল্লাহ তাআলার দিদার লাভ হবে, জান্নাতে গেলে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হবে, জান্নাতে গেলে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। এটা মুমিনের তামান্না, তার মুমিনের কারণে চাহাতটা দিলেই পিপাসা থাকতে হবে যে জান্নাত পাওয়া, যে আমি কিভাবে আল্লাহর রাসূলের ছায়ায় থাকতে পারি, কিভাবে জান্নাতের ওই ছায়া, যেই ছায়া আল্লাহ তাআলা তার মুত্তাকিন বান্দাদেরকে রাখবেন, ওই ছায়ায় থাকতে পারি, এই আশা, এই পিপাসা নিয়ে মেহনত করতে থাকা, ঈমানের উপরে, আমলের উপরে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওই মাকাম দান করেন যে মাকাম সবচেয়ে উত্তম মাকাম হয়, যেটাকে জান্নাতুল ফেরদাউস বলা হয়, যেটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন। আল্লাহ তাআলা থেকে ১,৫০০ বছর আগে আখেরি পয়গম্বর যাকে নির্বাচিত করেছেন উনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীজুল হাকীম। যে আল্লাহ তাআলা আপনি আমার খানদান থেকে, আমার উপর গিরফতার ব্যক্তিকে, আমার বংশের গিরফতার ব্যক্তিকে নবী হিসাবে প্রেরণ করেন, যিনি তাদেরকে ইলমি শিক্ষা দিবেন, যিনি তাদের নফসকে পবিত্র করবেন, যিনি আপনার কথাবার্তাকে, আপনার পয়গামকে তাদের কাছে পৌঁছে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াতে আসার বৃত্তান্ত এরকমভাবে বয়ান করেন যে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া, যেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের ওই সুসংবাদ, এই সুসংবাদ ঈসা আলাইহিস সালাম তার বউকে দিয়ে গেছেন। অমুসাদ্দিকাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে যে পয়গম্বর আসবে, যে নবী আসবে, তার নাম থাকবে আহমদ। এই খবর, এই পয়গাম ঈসা আলাইহিস সালাম তার বউদেরকে, তার উম্মতকে দিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম ওই সুসংবাদ, এই সুসংবাদের কথা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন। আমি হলাম ওই স্বপ্ন, যে স্বপ্ন আল্লাহ তাআলা আমার আম্মাকে দেখাইছেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে আল্লাহ তাআলা দেখাইছেন আসমান থেকে একটা আলো, যেটা সবকিছু আলোকিত করে ফেলল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই স্বপ্ন যেটা আমার আম্মাকে আল্লাহ তাআলা দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে
রবিউল আউয়াল মাসে সোমবার দিন তারিখের ভিতরে মতলব আছে, কিন্তু দিনের ভিতরে কোনো মতলব নাই। সোমবার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। এই রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন হলো আমার দুনিয়াতে আসার দিন। এইজন্য আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই শুকরিয়া হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই শুকরিয়া আদায় করি, অর্থাৎ আমি রোজার মাধ্যমে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করেন যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অত্যধিক মহব্বত করি, আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাতে খুশি থাকি, তাহলে চেষ্টা করা প্রতি সোমবার রোজা রাখা, কি রাখা চেষ্টা করা। তো রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না, কোনো ব্যক্তি দুনিয়া বা আখিরাতে কামিয়াবি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের রাসূলের মহব্বত না আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়া সীমা থেকে শুরু মসজিদ থেকে মাগরিব দুনিয়ার প্রত্যেকটা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা মাখলুকাতের জন্য নবী এবং আখেরি পয়গম্বর হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রহমত বানায় পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর যেরকম রহমত করতেন, যেরকম ভাবে নরম ছিলেন, দয়া করতেন, ওরকম অন্য মাখলুকাতের উপর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক সবচেয়ে উত্তম আখলাক ছিল। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক সম্পর্কে বলেন, বলেন তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনে যেরকম বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম কানা ফি কুলুবিকুম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক সবচেয়ে উত্তম আখলাক। এজন্য আল্লাহ তাআলা বলে এবং আখিরাতের দিনের উপরে পরকালের মধ্যে বিশ্বাস স্থাপন করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এবং যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জন্য উত্তম আদর্শ হলো নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব করতে হলে, অনুসরণ করতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে, তাহলে কামিয়াব হব। আজকে আমরা ফলো করি কাকে? একটারকে, সিনেমার হিরোকে, আর ফলো করি কোন নেতাকে। আরে নেতা একটা জান্নাতে যেতে পারবে? কিছু করতে পারবে না। জান্নাতে নেওয়ার মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দোস্ত, মহব্বত কাকে বলে? মহব্বত তো আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে যে আমি আমার পয়গম্বরকে কতটুকু মহব্বত করি। যে যাকে দুনিয়াতে মহব্বত করে, ওই মহব্বত করানোওয়ালা, তার ওই মহব্বতকারী যাকে সেই মহব্বত করবে, সে যে জিনিসটা পছন্দ করে সে সেইটাই পরিধান করে, সে যা চায় তাকে তাই নিয়ে দেয়। মিথ্যা বলি বলে যে ভালোবাসে তার লাভাকে তাই নিয়ে দেয়, সে যেটা চায়, স্ত্রী যেটা চায় স্বামী এটাই করে। আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সমস্ত জিনিস থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, অন্যদের কামিয়াবি হওয়ার কোনো রাস্তা নাই, অন্যদের সফলতা হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, পয়গম্বর আপনি বলে দেন, নবী আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসে, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, তাহলে আমি তাদের ক্ষমা করবো, অন্য তাদের ক্ষমা করবো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সরকার আছে। যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে গাইতে চায়, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে আছে, কিন্তু আমরা কার জীবনী পড়তাছি? রাসূলের জীবনী ছেড়ে কার সিরাতকে, রাসূলের সিরাতকে ছেড়ে কার সিরাতকে আমরা গ্রহণ করতেছি, আর তরিকাকে গ্রহণ করতেছি। যদি ইহুদি নাসারার তরিকা হয়, যদি কাফের মুশরিকদের তরিকা হয়, তাহলে ওই তরিকা অবশ্যই ছাড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তরিকা যদি কোনো মুসলমান, কোনো ব্যক্তি যদি পুরা বাংলাদেশে সে কি অবস্থা মারা যাবে, তা বলা বহুত মুশকিল। সে ইহুদ নাসারা হয়ে যাবে, ইহুদি নাসারা, চাই ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, চাই মুসা আলাইহিস সালামের উম্মত হোক, যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানার পর, দেখার পর সে নবীকে না মানলো, সে মুমিন হবে না, তার ইসলাম হবে জাহান্নাম।
যেন বলছেন একটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবকিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অধিক পছন্দীয় না হবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ভালোবাসার পাত্র না হবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে আমরা ভালোবাসি দুনিয়ার সমস্ত চিজকে, কিন্তু রাসূলের সুন্নাত আমাদের থেকে চলে যেতেছে। রাসূলের সুন্নাতকে ভালোবাসি না, রাসূলের তরিকাকে ভালোবাসি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেটা তোমার দিনের অবস্থা যদি সকাল সন্ধ্যা তুমি এই অবস্থায় করতে পারো যে তোমার দিলে কোনো মুসলমানের ব্যাপারে, কোনো একটা মুমিনের ব্যাপারে তোমার দিলকে যদি, তোমার দিলে যদি কোনো বিদ্বেষ না থাকে সকাল সন্ধ্যা, তার ব্যাপারে দিনে যদি কোনো খটকা না থাকে, গীবত যদি না করো, তার ব্যাপারে যদি শত্রুতা না থাকে, হাসাদ না থাকে, অর্থাৎ অহংকার না থাকে তার ব্যাপারে, তাহলে এইটা তুমি অবশ্যই করো যে তোমার দিন যেন সর্বদা পরিষ্কার থাকে, কারোর ব্যাপারে যেন দিলে কোনো কিছু না থাকে। যদি ওইটা করতে থাকো এটা আমার সুন্নাত, বেটা আমার সুন্নাতকে দিয়ে মহব্বত করবে, সে তার কিয়ামতের ময়দানে আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য জান্নাত যেতে যাবে কিনা? জান্নাতে যেতে চাই? বলো তো কে কে চাই? সবাই চাই কিনা? চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে অনুসরণ করতে হবে। দিনের ভিতরে কারোর উপরে কোনো কিছু রাখা যাবে না, দিলকে পাক সাফ পবিত্র করতে হবে, না হলে তো আমি মুমিন হইতে পারবো না। মুমিন হওয়ার জন্য রাসূলের তরিকাকে মহব্বত করতে হবে। আর উত্তম তরিকা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। বলে দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের ময়দানে হাসরে তার সাথে হবে। আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে হাসরে তার সাথে হবে। আজকে আমরা মহব্বত কার সাথে? আমরা মহব্বত কার সাথে দোস্ত? ইহুদি নাসারার সাথে, গায়ের মুসলমানদের সাথে, যারা শিরক করে তাদের সাথে, যারা কুফর করে তাদের সাথে, যারা মাদার শিরক করে তাদের সাথে কখনো কামিয়াব হতে পারবো না। রাসূলের তরিকা তাই না? রাসূল কি করতেন, পয়গম্বর আলাইহিস সালাম কি করতেন তা করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছি, একটা হলো আল্লাহর কিতাব, আর হলো আল্লাহর হাদিস, আমার সুন্নাত তরিকা। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ায় ধরবা, লা তারাকুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবে না। রাসূলের তরিকা, কোরআন, আরেক হাদিসে বলেন খোলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, এবং খোলাফাদের জীবনী, তাদের আদর্শ, তাদের কথাবার্তা, তারা কোন রাস্তায় চলছে তোমাদের ওই রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি কামিয়াবি সবকিছু পাবো। এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন আসবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? হে আল্লাহর রাসূল, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমকে পালন করি, আমি আবার আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলি, আমি আল্লাহর হুকুমগুলা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পুরা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবে। এজন্য আমরা মহব্বত শুধু জবান দিয়ে বলবো না, আমরা মহব্বত প্রমাণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে প্রকাশ করতে হবে, তার সুন্নাতকে জিন্দা করতে হবে, তার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত করতে হবে, জিন্দা করতে হবে, তার সুন্নাতকে সুন্নাত মোতাবেক প্রতিষ্ঠিত করতে হবে। তাই সমাজে হোক, রাষ্ট্রীয় হোক, সংসারে হোক, তার ব্যবসায় হোক, কারবার হোক, সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা আশিক রাসূল হইতে পারবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করার আসল উম্মত হইতে পারবো। অন্যথায় তো আমাদের কোনো জায়গায় যাওয়ার রাস্তা পাবো না। এজন্য যারাই মহব্বত করি, এরকম একটা উম্মত নাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি না। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি কিনা বলেন তো? তরিকা কায়েম করতে হবে। আজ থেকে আমরা শিক্ষা নিই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। চাই রাস্তার উপর পর্যায়ে হোক, সবার সাথে হা মিলালে চলবে না। সবার সাথে কি মিলালে চলবে না? পাগল হা বলে, ছাগল হা বলে। তা আমি যদি হা বলে কি হবে? তারা তো না বুঝে বলে, আমি তো বুঝি হা বলতে হবে, হা না বুঝে বলতে হবে। এই জন্য তরিকা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবে, যেখানে রাসূলের আদর্শ থাকবে ওখানে আমি হা বলবো, যেখানে রাসূলের আদর্শ থাকবে ওখানে আমি হা বলবো, ওখানে না বলবো। করতে পারবো কি ইনশাআল্লাহ? তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি এইটা করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফিতনা ফাসাদের জমানায় আমাদের একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ তাআলা তাকে শহীদের নেকি দান করবেন। আল্লাহ তাআলা কি করবেন? ইদনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানওয়ালা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো, ইতাআত করো, অনুসরণ করো, তাহলে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি সফলতা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% 100% ইত্তেবা অনুকরণ করার তৌফিক দান করেন। আল্লাহর হুকুমকে গুলানো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করার তৌফিক দান করেন। এজন্য বেশি থেকে বেশি পাঁচ ওয়াক্ত নামাজ, সাথে সাথে নফল নামাজের পাবন্দি করা, ফরজ হুকুমের সাথে সাথে নফলের পাবন্দি করা, রাসূলের সুন্নাতগুলো আদায় করা, খানাতে, শোয়াতে, উঠাতে, বসাতে, চাকরিতে, ব্যবসাতে রাসূলের কি সুন্নাত আছে ওই সুন্নাতগুলো পুরা করা, তাহলে জীবনে আখিরাতের শান্তি ও কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের দান করবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দাবাদ, এবং যখনই বিশ্বনবীর নাম শুনবো তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই দুরূদ শরীফ বেশি থেকে বেশি নিরিবিলিতে একা একা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা, হাতে শুকরবার আসলে দুরূদ পড়াকে আরো বাড়ায় দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ हमारे संख्या ताकि अल्लाह ताला सल्लल्लाहु अलैहि वसल्लम को बना आज से हज़ार साल पहले आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने रबीउल अव्वल महीना में पूरी दुनिया के लिए रहमत बनाकर, पूरी दुनिया की हिदायत की जरिया बनाकर, पूरी दुनिया के लिए अल्लाह ताला पैगंबर बनाकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम को दुनिया में भेजा। आज से 1000 साल पहले जिस लोग कोई नबी नहीं था, कोई रसूल नहीं था, लोग बर्बादी में, गुमराहों में जी रहा था, अल्लाह ताला उस वक्त आप सल्लल्लाहु अलैहि वसल्लम को दुनिया में भेजा और पूरी दुनिया के लिए भेजा, और पूरी दुनिया की रहमत बना के भेजा, और पूरी दुनिया के नबी बना के भेजा। इसलिए अल्लाह पर और रसूल पर जो ईमान ला रहा है, और अल्लाह पर और रसूल ईमान लाने पर वो इस्तेकामत लाता है, और अल्लाह से जो डरते रहता है, अल्लाह ताला उसको अच्छा अजर और सवाब देता है, बेहतरीन नेकियां देता है, और बेहतरीन नेकी है जन्नत। और जन्नत पाने के लिए अल्लाह और अल्लाह के रसूल पर 100% ईमान लाना जरूरी है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी दुनिया में आने की वाक़े इसी बयान करते हैं, मैं इब्राहिम अलैहिस्सलाम की वो दुआ हो, इब्राहिम अलैहिस्सलाम ने दुआ किया है, अल्लाह ऐसी पैगंबर भेजे जो हमारे खानदान से हो, जो लोगों को सही बात सिखाए, लोगों के नफ्स की तज़किया करे, लोगों को इल्म दीन सिखाए। मैं वो दुआ हो, मैं ईसा अलैहिस्सलाम की वो खुशखबरी हो जिस खुशखबरी ने सूरह अस-सफ में अल्लाह ताला ने बयान किया है, और बशरा में रसूल यक्ति मिन बाद इस्मु अहमद, जिसके नाम होगा अहमद, मेरे बाद जो पैगंबर आया वो होगा अहमद। मैं वो खुशखबरी हो, मैं अम्मी को ख्वाब हो जो मेरा अम्मी ने देखा। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मैंने पीर का दिन दुनिया में आया, और इस पीर का दिन आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने रोजा रखता था। पूछा कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम पीर का दिन क्यों रोजा रखते हैं? तो कहने लगा, अल्लाह ताला ने इस दिन मुझे दुनिया में भेजा है, तो अल्लाह ताला के शुक्रिया अदा के लिए मैं रोजा रख के अल्लाह के शुक्र अदा करता हूँ। जब नेक अमल करके अल्लाह के शुक्र अदा करना है, गलत काम करके अल्लाह के शुक्र अदा नहीं करना है। आपने हमें ये सिखाया है, आपने हमें ये सबक दिया है, इसलिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत हम है, मोहब्बत करने वाला है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की 100% सुन्नत हमारे जिंदगी में होना चाहिए, आपकी तरीका हमारे अंदर होना चाहिए। मोहब्बत करने वाला तो होता है जो अपनी मोहब्बत करने वाला जो चाहता है वही करता है। हम आप सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करने वाला उम्मत है, आपने जो चाहा है हमें वही करना है, तब जाकर खास मोहब्बत करने वाला होगा, तब जाकर आसरे रसूल होगी। आपकी सूरत की तरह हमारी सूरत नहीं, आपकी सीरत की तरह हमारा सीरत नहीं, इसलिए आपकी सूरत की तरह हमारा सूरत बनाना है, आपकी सीरत की तरह हमारा सीरत बनाना है। ये कब होगा? जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत करेगी और सीरत के मुताबिक अपनी जिंदगी गुजारेगी। आपने किया है, आप सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत दुनिया की हर कोने में, हर जगह में जिंदा करना है, हर वक्त में पूर्वत जिंदा करना है। खाने में क्या सुन्नत है, सोने में क्या सुन्नत है, तिजारत में क्या सुन्नत है, नगरे में क्या सुन्नत है, घरवाली बनाने में, रहने में, उठने में, बैठने में, बात करने में क्या आपकी सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत है, वो जिंदा करना है। इसलिए इस फैसला वफात की ज़माने आपकी एक सुन्नत को जिंदा करेगा, अल्लाह ताला उसको शहीद की बराबर अजर देगा।
اس لیے فرمایا رسول جو چیز کرنے کے لیے کہا ہے وہ کرو, رسول جس چیز سے منع کیا ہے اسے رک جاؤ. وما آتاکم الرسول فخذوه وما نهاکم عنه فانتهوا. اگر ایسا نہیں کرے گا اللہ کے در سے رہو, اگر ایسا نہیں کرے گا تو اللہ تعالیٰ تمہیں سخت عذاب سے گرفتار کرے گا. اس لیے محبت کرنے والا فرماتا اللہ تعالیٰ رسول آپ کہہ دیجیے جو مجھے محبت کرتا ہے, جو مجھے پانا چاہتا ہے وہ آپ کی اتباع کرے تو میں ان کے غلام آپ کروں گا. آپ صلی اللہ علیہ وسلم کی اتباع کے علاوہ, آپ صلی اللہ علیہ وسلم کی اتباع کے علاوہ, اطاعت کے علاوہ کوئی انسان کامیابی نہیں ہو سکتا ہے, کیونکہ آپ اللہ تعالیٰ رحمت بنا کے بھیجا ہے, آپ ہمارے لیے نمونہ ہے. اللہ نے فرمایا لقد کان لکم فی رسول اللہ اسوۃ حسنہ. جو اللہ پر اور آخرت پر اور اللہ تعالیٰ کا کثرت سے یاد کرنے کو لازم کر لیتا ہے, جو اللہ پر اللہ کی آخرت پر ایمان لیتا ہے اور اللہ تعالیٰ کو کثرت سے یاد کرتا ہے, اس کے لیے بہترین نمونہ ہے آپ صلی اللہ علیہ وسلم. ان کی زندگی فالو کرو, کامیابی ملے گا. دنیا ہر کونا میں کامیابی ملے گی, دنیا و آخرت میں کامیابی ملے گا, تجارت میں کامیابی ملے گی, نوکری میں کامیابی ملے گا. گھر میں زندہ کرو, گھر کے اندر سکون اور راحت رہے گا, بچہ بچی زندہ ہوگی, بیوی زندہ ہوگا. اور آپ کی طریقہ نہیں ہے تو ہر جگہ میں مشکل ہے, ہر جگہ میں پریشانی ہے. اسی لیے صلی اللہ علیہ وسلم کی طریقہ اپنی زندگی میں لا رہا ہے. اور صلی اللہ علیہ وسلم کی محبت تو ایسی کرتا ہے تاکہ کوئی گستاخ رسول ہو اس کے خلاف آواز اٹھانے میں کوئی دقت نہ ہو. اگر کوئی گستاخ رسول ہو, پھر آپ صلی اللہ علیہ وسلم نے آخری پیغمبر ہے, جس کے بعد قیامت تک ابھی کوئی نبی نہیں ہے. قیامت تک کوئی نبی کی رسول نہیں آئے. اسی کے طریقہ کو آپ صلی اللہ علیہ وسلم کے طریقہ کو زندہ کرنا ہے اور انہیں کے اوپر جینا ہے, انہیں کے اوپر مرنا ہے, تب جا کر کامیابی ہوگا. اسی لیے دوستوں اللہ نے فرمایا اس آدمی اس وقت تک مومن نہیں ہو سکتا جب تک اپنی ساری چیز سے محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کو سب سے زیادہ محبت کرنے والا نہ ہو. ہم سب سے محبت کرتا ہے, گھر والوں کو گھر کہاں مانتا ہے, فلم والوں کو بھی ایکٹر کو اس کی ڈیزائن میں چلتا ہے, بال کرتا ہے وہ تو یہودی نصارہ کی طرح, کپڑا پہنتا ہے وہ بھی, کھانا بھی طریقہ دیکھو, اور زبان سے دعویٰ کرتا ہے, عمل میں خالی کیا ہوگا. محبت تو صحیح کرو, زبان اور عمل دونوں ایک ساتھ میں ہونا چاہیے. زبان سے محبت اقرار کیا, عمل سے اس کو پورا کر کے دکھا. آپ نے کہا اس وقت تک یہ آدمی مومن نہیں ہو سکتا جب تک ہر چیز سے محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کو زیادہ محبت کرنا لگا ہو. آپ نے پانی کے حساب سے ویسی پانی پینا ہے, طریقہ ہے وہ آپ صلی اللہ علیہ وسلم نمونہ ہے. آپ صلی اللہ علیہ وسلم نہیں ہوگا صاف سے, لیکن کوشش کرتے رہنا ہے, محنت کرتے رہنا ہے تاکہ زندگی کے آخر لمحات تک آپ صلی اللہ علیہ وسلم کی طریقہ کے اوپر جینا ہو اور اسی کے طریقہ پر مرنا ہو. جب آپ صلی اللہ علیہ وسلم کی اتباع کے ساتھ دنیا سے جائے گا تو اللہ تعالیٰ ہمیں جنت دے گی. اس لیے دوستوں ربیع الاول مہینہ ہے, ہم تو یہ ارادہ کریں کہ زندگی میں ہر لمحہ آپ صلی اللہ علیہ وسلم کی سنت طریقہ میں زندگی گزارے گا. نیت کرتے ہیں انشاءاللہ. کون کر کرتا ہے بتاؤ؟ اللہ توفیق عطا فرمائے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کبھی نماز نہیں چھوڑا, نماز نہیں چھوڑنا ہے, سنت نہیں چھوڑا, اللہ کے فرض حکم کا نہیں چھوڑا تو ہمیں بھی نہیں چھوڑنا ہے. اور آپ صلی اللہ علیہ وسلم نے جیسا کیا ہے ویسے ہی ہمیں عمل کر کے اللہ کو خوش کرنا ہے. اگر اللہ خوش ہوگا سب کچھ حاصل ہوگی. اللہ تعالیٰ ہمیں آپ صلی اللہ علیہ وسلم کی اتباع کرنے کی توفیق عطا فرمائے. ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما. اللهم صل علی محمد عبدک ورسولک اللهم عن الخلفاء الاربع ابی بکر وعمر وعثمان وعلی رضوان اللہ